নজর রাখবো পরবর্তী সংবাদে। মার্কিন কমিশনের রিপোর্টের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। যদিও এই রিপোর্টের কোনো ধরনের বাস্তব ভিত্তি নেই, এই রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পক্ষপাতিত্বমূলক বলেও কিন্তু অভিযোগ রয়েছে। যাই হোক, বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি রিপোর্ট যার কারণে আজকে ভারত তার প্রতিক্রিয়া জানিয়েছে? প্রথমেই বলি যে মার্কিন সরকার আরেকটি কমিশন তৈরি করেছিল, যে কমিশনটার নাম হচ্ছে ইউনাইটেড স্টেট কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়ান ফ্রিডম, অর্থাৎ আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন। সেই কমিশন একটি রিপোর্ট জমা দিয়েছে মার্কিন সরকারের কাছে, এবং সেখানে বেশ কিছু তথ্য ভারত সম্পর্কে বলা হয়েছে। মূলত বিভিন্ন দেশের যেমন বলা হয়েছে, ভারত সম্পর্কে কিছু তথ্য বলা হয়েছে, যেমন ভারতে সংখ্যালঘুদের কোনো সেখানে মর্যাদা দেওয়া হয় না, এমনকি সংখ্যালঘুদের তারা এখানে নিরাপদ ফিল করেন না, এমন ধরনের কথা যেমন বলা হয়েছে। একই কথা বলা হয়েছে কিন্তু রয়ের বিরুদ্ধে, ভারতীয় গুপ্তচর সংস্থা, যেটা এক্সটার্নাল স্পাই এজেন্সি আমাদের, তাদের বিরুদ্ধেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। এবং প্রশ্ন তোলা শুধু নয়, যে রকে নিষিদ্ধ করা উচিত, এমন মন্তব্য কিন্তু করা হয়েছে রিপোর্ট। এবং তারপরেই কিন্তু ভারত সরকারের তরফ থেকে অত্যন্ত কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। যিনি ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে এই যে রিপোর্টটা তৈরি করেছে ভারতের, এই যে মার্কিনের যুক্তরাষ্ট্রের তৈরি এই কমিশন, তারা সম্পূর্ণভাবে এই রিপোর্টটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং ভারতকে মেলাইন করতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কারণ এই রিপোর্টের যে রিপোর্টটা সেখানে লেখা হয়েছে, একদম বাড়িতে বসে, অর্থাৎ ঘরে বসে রিপোর্টটা তৈরি করা হয়েছে, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ভারত অত্যন্ত কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন, একদম লিখিত ভাবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকেও কিন্তু সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরেও কিন্তু সেটা চিঠি পৌঁছে গিয়েছে। কারণ যেটা আমরা দেখছি যে কেন অভিযোগটা কেন হয়েছে, যে বেশ কিছুদিন ধরে যখন পূর্বতন তোমার কানাডার যিনি প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো, তিনি বহুবার ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে খালিস্তানি যারা রয়েছেন ওখানে তাদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে, তাদেরকে খুন করছে, এবং সেই দোষটা দিয়েছিলেন তিনি রয়ের এজেন্টদের উপর দোষটা পেয়েছিলেন। এবং যেন সেই সঙ্গে কানাডার সঙ্গে আমাদের একটা সম্পর্ক খারাপ হয়ে গেছিল। যদিও সেই হামলার পিছনে, অর্থাৎ সেখানে কিছু খালিস্তানি পন্থী নেতার উপর হামলা হয়েছিল, সেই হামলার পিছনে কিন্তু ওখানকার পুলিশ প্রমাণ করতে পারেনি যে ভারতের রয়ের এজেন্ডা যুক্ত, ভারতের কোনো মদত আছে। কিন্তু তা সত্ত্বেও জাস্টিন ট্রুডো তিনি বারবার অভিযোগ করেছেন যে এর সঙ্গে ভারতের মদত হয়েছে এই হামলার পিছনে। যদিও পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে ভারত অস্বীকার করেছে এরকম কোন মদত আমরা দিই না, আমরা এরকম ধরনের কাজ করি না। একইভাবে দেখা গেছে যে আমেরিকা এবং কিছু খালিস্তানি পন্থী নেতার উপর আক্রমণ হয়েছে। অর্থাৎ এই দুটোকে মনে রেখে রয়ের বিরুদ্ধে বিষোদ্গার করেছে এই কমিশন, অর্থাৎ এই যে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন আমেরিকার সরকারের, তারা রকে নিষিদ্ধ ঘোষণা করার র তো আর ভারতবর্ষের তারা এক্সটার্নাল এজেন্সি, ইন্টেলিজেন্স এজেন্সি, তারা বলার কি? অর্থাৎ ভারতের কোথাও যেন অতি উৎসাহিত হয়ে আমেরিকার এই কমিশন তারা যে রিপোর্ট দিচ্ছে, এবং সবটাই যে পাকিস্তান যে ধরনের কথা বলে, কানাডার প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী যে কথা বলছিলেন, সেই রিপোর্টটাই কিন্তু যেন তার প্রতিফলন দেখছি আমরা এই রিপোর্টে। অর্থাৎ ভারত অত্যন্ত কড়া ভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। যিনি ভারতের মুখপাত্র, অর্থাৎ বিদেশ দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল, তিনি অত্যন্ত কড়া ভাবে বক্তব্য দিয়েছেন, লিখিত বক্তব্য দিয়েছেন, লিখেছেন যে এই ধরনের মন্তব্য করার আগে গ্রাউন্ড রিয়েলিটি বিবেচনা করা উচিত। কারণ পক্ষপাতদুষ্টমূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই রিপোর্ট তৈরি করা উচিত হয়নি। কারণ ভারত এত 140 কোটি মানুষের দেশ ভারত, এবং অন্য সর্বধর্মের সমন্বয়ের দেশ ভারত, অন্য ধর্মকে রেসপেক্ট করে, সম্মান করে, অর্থাৎ সমস্তটাই একটা পরিকল্পিতভাবে চক্রান্ত করে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে। তার কড়া বিরোধিতা করেছে ভারত সরকার। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আমেরিকার আন্তর্জাতিক কমিশনের রিপোর্টেরই তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক, এবং আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশনের কড়া সমালোচনা করে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে যে এই রিপোর্ট সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং পক্ষপাতিত্বমূলক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।